আমি মোহাম্মদ বাদশা খান, অধ্যক্ষ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। আপনারা হয়তো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে আমি জনাব আলী আকবর টিপুর সাথে মুজিব কোড পরিহিত অবস্থায় আপনারা আমার ছবি দেখেছেন। এই ছবিটা মূলত শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের 17ই মার্চে যে অনুষ্ঠানটা হয় সেখানে সারা বাংলাদেশের প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থীরা সবাই মিলে এই মুজিব কোড পড়েছিল সরকারি নির্দেশনা অনুযায়ী। আমি যেহেতু সরকারের একজন কর্মচারী, সরকারের নিয়ম নীতি মেনে আমাকে ওই দিন মুজিব কোড পড়তে হয়েছিল। এটা সরকারের আদেশ ছিল, আমি সেই আদেশ পালন করছি মাত্র। আমি এর থেকে আমাকে পৃথকভাবে কোনো অনুষ্ঠানে, কোনো আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে আমি কখনো উপস্থিত ছিলাম না, কোনো অনুষ্ঠানে যোগও দেই নেই। আমি শুধুমাত্র আমার প্রতিষ্ঠানে আমি সরকারের নিয়ম নীতি মেনে চলার কারণে শুধু ওই সময় আমি মুজিব কোড পড়াছিলাম। এটাই, থেকে এর বাইরে আমি কোনো সময় এই মুজিব কোড পড়ি নাই। সুতরাং এতে আমাকে যারা আওয়ামী লীগ ভেবে ট্যাগ লাগিয়েছেন তারা ভুল করেছেন, কারণ আমি শুধুমাত্র সরকারের আদেশ পালন করেছি মাত্র, অন্য কিছু করি নাই। আমি এলাকাবাসীর উদ্দেশ্যে আরও কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই যে আমাকে যখন এই প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, বা আমি যখন এই প্রতিষ্ঠান থেকে চলে গেলাম, চলে যাওয়ার পরে কিন্তু শেখ মুজিবুর রহমানের মোরালটি বহাল তবিয়তেই কলেজে শোভা পাচ্ছিল। কেউ আমাকে যে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে আমাকে বের করে দেওয়া হলো, অথচ সেই আওয়ামী বিরোধী কোনো শক্তি কিন্তু সেই মোরালটিকে সেই জায়গা থেকে অপসারণ করে নাই। অথচ আমি যখন সমন্বয়কদের এবং এলাকাবাসীর সহযোগিতায় আমি যখন আমার প্রতিষ্ঠানে ফিরে আসার পরপরই আমি এই মোরালটিকে এখান থেকে অপসারণ করি। এর জন্য আমাকে সহযোগিতা করেছে খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনার সমন্বয়কবৃন্দ এবং এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের আবেগটাকেই এবং তাদের চাহিদার প্রেক্ষিতেই আমি এই মোরালটাকে অপসারণ করি। তো আমি যদি আওয়ামী লীগই হই, তাহলে যারা আওয়ামী লীগ সেজে এখান থেকে আমাকে সরিয়েছিল তারা তো মোরালটা সরায়নি, আমি এসেই তো মোরালটা সরালাম। তাহলে আমি যদি এইভাবে দলীয় দলকানা হয়ে আমি যদি কারোর প্রতি এরকম অনুরক্ত হয়ে থাকি, তাহলে তো আমার দ্বারা এটা সম্ভব হতো না। সুতরাং আপনাদের বিবেকের উপরে আমার এই যে কার্যক্রমগুলো ছেড়ে দিলাম, আপনারা বিচার করবেন যে আসলে আমি কি কোনো পক্ষপাত দুষ্ট ছিলাম কিনা। আমি সরকারের প্রয়োজনে কাজ করি এবং সরকার যেটা অনুমতি দেয়, সরকার যেটা নির্দেশ দেয়, আমি সেই নির্দেশ পালন করি মাত্র। খুলনার সম্মানিত প্রিয় সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে অতি বিনয়ের সাথে একটা আবেদন রাখতে চাচ্ছি যে আমার বিরুদ্ধে যে মিথ্যা সংবাদ পরিবেশন করে চলেছে, এই সংবাদগুলো আপনারা যাচাই বাছাই করে এবং জেনে বুঝে এই স্কুলের স্বার্থে এবং অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত না করার স্বার্থে আপনারা এই ধরনের মিথ্যা সংবাদগুলো যাতে প্রচার না করা হয়, সেজন্য আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আশা করি যে কোনো নিউজ আপনাদের হস্তগত হলে সেটা আপনারা যাচাই বাছাই করে আমার সাথে কথা বলবেন এবং সত্য উদ্ঘাটন করার জন্য, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজকে সম্মানের জায়গায় রাখার জন্য, এই এলাকার স্কুলটা যেন আবার তার পূর্বের অবস্থার ফিরে যায়, আরও উন্নত পরিবেশে ফিরে আসে, সেই কারণে সেই স্বার্থে আমি আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা সেইভাবে সংবাদগুলো পরিবেশন করবেন।
আপনাদের আবারও আপনাদের প্রতি চরম সম্মান এবং ভালোবাসা জ্ঞাপন করছি। ধন্যবাদ।